কি বলে, ও তো ক্লাসরুমে দিয়ে দিছিল। আমি কাজ সময় তো আমি নিজেই ঢুকতে পারি না। ইমেল কোনটা ছিল ওটা? হম। পাসওয়ার্ড চেয়ে দেখি। হ্যাঁ, তো আরেকবার করছি, ঠিক করছি। ও, হ্যালো। হ্যাঁ ভাই, আমরা কি করতে হবে বলেন। আপনাদের কার যেন যে ওয়ার্ডপ্রেসে একটা প্রজেক্ট পেয়েছিলেন, পিএইচপি স্ক্রিপ্টে একটা প্রজেক্ট এডিট করতে বলেছিল, যে ওই যে রেফারাল লিঙ্ক, সে কে আছেন? আমি বলি কোন ক্লায়েন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওই আপনাদের প্রজেক্টটা আমারই ছিল, পরে ওটা চেঞ্জ করে দিয়েছি। উনি অন্য স্ক্রিপ্ট দিয়ে কাজ করবে। আচ্ছা, আমার কথা তাহলে আজকে অনেক দেরিতে যাচ্ছে আপনাদের কাছে। ঠিক আছে, আমি আপনাদের না স্যার, ক্লাসরুমে দেরিতে ঢুকতে যাইনি, ওই পেরেছি। সময় আমি একটু একজনের সাথে কথা বলছিলাম। ও, আচ্ছা। ক্লাস ভিডিও এখানে কেমনে আসলো? আচ্ছা, এটা মেন হাজারটা। ঠিক আছে, আমার ক্লাস ভিডিও গুলোতে এমনি তো ইয়াতে আছে, ড্রাইভে আছে, আমি এখানে আপলোড করে দিব না। আজকে ঢুকলাম আপনাদের ক্লাসরুমে তাহলে। আচ্ছা,
জাভাস্ক্রিপ্ট কোড কি আমি আপনাদের জ্যাম্পের মধ্যে রেখেছি না আলাদা রেখেছি? কোড নাম বেরিয়ে দুইশো যোগ সাতান্ন করবেন, এখানে যোগ করে দিলে ভালো হয়, অ্যাড করে। এখানেই তাহলে পিএইচপি আজকের কোড। ক্লাস তিন নাম 3 নাম্বার। এই যে পাইছি পাইছি, জেএস ক্লাস নিয়েছিলাম। এটা না হয় পরে ওইখানে কপি করে দেবো না, সমস্যা নেই। 5/15/2024। ওকে, আমি একটু টপিকটা দেখতে যাচ্ছি, টপিক দেখে দেখে টপিক ক্লিয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আহ, একটা ফুল স্ট্যাকের কোর্স দিচ্ছে, আমি পিএইচপি ডেভেলপার করে আছে। আমি পিএইচপি ডেভেলপার আছে। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে আমার যতদূর মনে পড়ে আমরা ডাটা টাইপস দেখে ফেলছি, এর কি দেখছিলাম? না, অ্যারে দেখানো হয় না, অপারেটর দেখানো হয়েছে, অ্যারিথমেটিক, তারপরে এগুলা। আচ্ছা, শুধু অপারেটর পর্যন্ত দেখেছি। আচ্ছা ঠিক আছে, এটা আগের ক্লাস, এটা বন্ধ করে দিই তাহলে। আহ আমরা আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, অ্যারে ফাংশন, এটাতে দেখি এফএলস সোজা আছে, লুপটা অ্যারের সাথে মিলায়। আচ্ছা ঠিক আছে, সিলেক্টর, আচ্ছা ঠিক আছে, দেখবো না ইউফ্রেন্ড। আচ্ছা, প্রথমে আসি অ্যারে অ্যারে। আমি একটা নতুন ফাইল নিয়ে নিই, ফাইলের নাম নিয়ে নিলাম হচ্ছে কি আপনার অ্যারে ডট কি জেএস, এরকম একটা ফাইল নিয়ে নিলাম। তাহলে এখানে আমি দেখবো যে কিভাবে অ্যারে দেওয়া যায়। হ্যাঁ, অ্যারে দেওয়ার জন্য আমার অ্যারে আগে জিনিসটা কি যদি বোঝার চেষ্টা করি, নর্মালি কি হয়, একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটাই ডাটা দিতে পারি। মনে করেন একটা কনস্ট্যান্ট লিখলাম, কনস্ট্যান্ট লিখে, বা আপনি var লিখতে পারেন, লেট লিখতে পারেন, তোমাকে একটা ভেরিয়েবল দিচ্ছি। হ্যাঁ, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মনে করেন স্টুডেন্ট নেম, এরকম কিছু একটা দিয়ে দিলাম, বা নেমসই দিয়ে দিলাম। আমি চাচ্ছি একটা ভেরিয়েবলের ভেতরে অনেকগুলো ডাটা থাকবে, কিন্তু এই যে একটা ভেরিয়েবলে অনেকগুলো ডাটা থাকলে আমাকে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে ডাটা গুলো কমা দিয়ে সেপারেট করে একটার পর একটা লিখতে হবে। এভাবে করা যেতে পারে, কিন্তু নর্মালি কি হয়, নর্মালি আমি একটা ভেরিয়েবলের মধ্যে একটাই ডাটা রাখতে পারি, যে স্টুডেন্ট নেমস মনে করেন কামাল মিয়া লিখে দিলাম। তাহলে এটা একটা স্ট্রিং ডাটা, এই একটা ডাটা একটা ভেরিয়েবলের মধ্যে আছে। কিন্তু আমি যদি চাই যে না, এটা একটা স্ট্রিং ডাটা না, অনেকগুলো স্ট্রিং ডাটা থাকবে, বা অনেকগুলো নাম্বার থাকতে পারে, বা স্ট্রিং নাম্বার মিলানো থাকতে পারে, তখন আমি কি করব, তখন আমি ডাটাগুলো সেপারেট করার জন্য আলাদা আলাদা ইয়া দিতে পারি, নাম দিতে পারি। যেমন এখানে আমাকে এআই সাজেস্ট করছে একটা নাম জন, একটা নাম জেনি, একটা নাম জিল, জ্যাক। তো যাই হোক, ভেরিয়েবল একটা, ভ্যালু অনেকগুলা, এই যে সিস্টেমটা, যে সিস্টেম এসেকে আমরা বলতেছি অ্যারে। তো অ্যারে এবার কল করার নিয়ম, এটা তো ডিক্লেয়ার করা বা ডিফাইন করা বা তৈরি করলাম অ্যারেটা। এই তৈরি করা অ্যারে থেকে আমার পার্টিকুলার ডাটা ফেচ করে আমি দেখাবো। তো কিভাবে করতে পারি, আমি কনসোল লগের মাধ্যমে জিনিসটা প্রিন্ট করে দেখাবো। তো প্রথমে আমাকে দিতে হবে আমার যে ভেরিয়েবলটার মধ্যে অ্যারেটা আছে সেই ভেরিয়েবলের নাম, দেন অ্যারে অপারেটর, মানে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে আমার একটা ইন্ডেক্স নাম্বার দিতে হবে। ইন্ডেক্স নাম্বারটা কি, যে আপনি কত নাম্বার
ভ্যালুটা এখানে প্রিন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্ডেক্স নাম্বার শুরুটা হয় হচ্ছে গিয়ে 0 থেকে। তাহলে এখানে জনের ইন্ডেক্স নাম্বার হবে 0, জেনের ইন্ডেক্স নাম্বার হবে 1, জিলের ইন্ডেক্স নাম্বার 2, 3, 4 এভাবে বাড়তে থাকবে। তাহলে আমি যদি এখানে স্টুডেন্ট নেম লিখে 0 দিই তাহলে কি আসবে বুঝতেই পারতেছেন, জন আসবে, তাই না? আর যদি আমি এই স্যার, এটা কি লিখছি, জেরেমি। আচ্ছা আমি হ্যালো এখানে স্যার। নিলাম কামাল। হ্যাঁ বলেন। স্যার, অ্যারে কি সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে? হ্যাঁ থার্ড ব্র্যাকেটের মধ্যেই দিতে পারেন। মানে অ্যারেটা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলে কি হবে, রান করবে? না, ফার্স্ট ব্র্যাকেট ফাংশনের ক্ষেত্রে আপনি যখন ফার্স্ট ব্র্যাকেট দিবেন তখন এটা হচ্ছে ফাংশন, এটা একটা ফাংশন। হ্যাঁ, ও, এটা কোনো অ্যারে যখন হইল ফার্স্ট না, ব্র্যাকেট তখন ফাংশন, এটা একটা ফাংশন আর কল থার্ড করতেছি, বা ব্র্যাকেট এটা অ্যারে। থার্ড ব্র্যাকেট মিনস হচ্ছে এটা একটা অ্যারে। ফাংশনের আগে অবশ্য ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হয়, কিন্তু ফাংশনের সাথে ওই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকে। সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যদি দেখেন জাভা স্ক্রিপ্টে, তাহলে বুঝবেন যে ওটা জেসন টাইপ ডাটা। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর যদি থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ দেখেন তাহলে এটা অ্যারে। ঠিক আছে, তো এই আমি কি করেছি, স্টুডেন্ট নেম সেটার ভিতরে 0 দিছি, তাহলে কি আসছে, জন আসছে। মানে আমি কামালকে আনতে চাচ্ছি, এখানে কত দিব তাহলে আপনি একটু বলেন তো। স্টুডেন্ট নেম সেখানে কত নাম্বার দিলে কামাল আসবে বলেন। 5 দিতে হবে। কত? ফোর। 4? 6 দিতে হবে। ফোর 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 দিতে হবে। 6 4 কই দিতে হবে, পাইলেন? 4 জি 4। কিন্তু 6, স্যার 4 5 দিতাম না 4। হয় বলতে পারতেন, 5 না হয় বলতে পারতেন, ঠিক আছে, কিন্তু 6 পাইলেন কোথা থেকে? চোখের দেখায় আছে ভুল কয়টা? হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখানে আছে হচ্ছে 5টা ডাটা, 5 পর্যন্ত যাওয়া যেতে পারে। আচ্ছা যাই হোক, প্রথম শুরু হয় 0 থেকে, এর জন্য শেষেরটা 5 নাম্বারটা এটা কি, যেহেতু প্রথমটা 0, 5 নাম্বারটা হবে হচ্ছে 4। স্যার তাহলে এরে এইভাবে দিতে কল হওয়ার করলে সময় কেমন কি, আসবে? হুম। স্যার হ্যাঁ স্যার বলেন। এরে নেওয়ার জন্য তো কনস্ট দিয়ে নিতে হবে, লেট দিয়ে নেওয়া যায় না? নিতে পারেন, সমস্যা নেই। মানে লেট ভার যে কোনো দিন নেওয়া যাবে না? হ্যাঁ, কনস্ট্যান্ট কখন ইউজ করি, যখন এই ভেতরে এটার আর কোনো চেঞ্জ নাই, তখন কনস্ট্যান্ট ইউজ করবো। এই যে এটার ভিতরে একবার জি অ্যারে স্যার। দিচ্ছেন, এইটার ভিতরে আরেকবার যদি আপনি একটা নাম্বার দিয়ে দেন তাহলে দুটো ভিন্ন টাইপের জিনিস, তাই না? তো তখন এখানে কনস্ট্যান্ট কাজ করবে না, তখন আপনি এটাকে লেট দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা। আর যদি লেট, এটা আপনার চেঞ্জ করা লাগবে না অথচ লেট দিয়ে বসে আছেন, তাহলে যেটা বলবো যে কোডটা প্রপার হইলো না, তাই না? এটা কখনো চেঞ্জ নাই। লেট দিলে কিছু ফাংশনালিটি এটার সাথে অ্যাড হচ্ছে, আপনি চেঞ্জ করতে পারবেন। যেহেতু চেঞ্জ করতে পারবেন কিন্তু চেঞ্জ করেন নাই, ওই ফাংশনালিটি অ্যাড করার জন্য তো আপনার মেমোরি কিছু জায়গা নষ্ট হইলো, আপনার তো কিছু স্পিড নষ্ট হইলো, তাই না? এর থেকে আপনি যদি কনস্ট্যান্ট দেন, আপনার একটু ফাংশনালিটি দরকার নেই, তাহলে ওর মতো কাজ করবে। তা এটা হচ্ছে প্রপার ওয়ে আর কি। যদি চেঞ্জ করা লাগে ভেতরের কোড কখনো, তাহলে লেট ইউজ করবেন, যদি চেঞ্জ করা না লাগে তাহলে কনস্ট্যান্ট ইউজ করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কিছু ফাংশন দেখাই। হ্যাঁ, এটা দিলে তো এটা রান হবে, দরকার হয় আমি যে টার্মিনাল ওপেন করি, কন্ট্রোল ধরে ব্যাকটিক দিতে পারেন, আসতে পারে। এই যে নিচে টার্মিনাল ওপেন হয়ে গেছে, না পারলে নিচ দিয়ে যে মাউস দিবেন, এই যে এখানে মাউসটা চেঞ্জ হয়েছে, এখন টান দিয়ে উপরে দিবেন, তাও টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এইখানে আমাকে বলতে হবে যে আমি যদি পেজ রান করতে চাই, প্রথমে বলতে হবে নোড লিখে স্পেস দিয়ে আমার ফাইলের নাম কি, array.js, ARRAY.js। আচ্ছা, মাঝে মধ্যে যারা ফ্রেশ স্টুডেন্ট আছে তাদের ভুলটা বলি, তারা করে কি, ফোল্ডারটা ঠিক মতো ওপেন করে না, যার কারণে এখানে যে পাথটা দেখাচ্ছে না যে আমি যে ফোল্ডারে আছি, সেই পাথটা ঠিকঠাক থাকে না। তো ঠিকঠাক না থাকলে কি হয়, নোড স্পেস array.js যখন লিখেন, তখন আপনার যেখানে লিখতেছেন পাথটাই ঠিক নাই, তাহলে ও তো নোড স্পেস দিয়ে array.js কে হিট করতে পারতেছে না, অন্য জায়গায় চলে যাবে, তখন জিনিসটা কাজ করে না আর কি।
তো মনে রাখবেন যেই ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারটার উপর রাইট বাটন ক্লিক করে, যে যেমন আজকে এই ফোল্ডারটা কাজ করতেছি তাই না, এর ভেতরে ঢুকতেও পারেন, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড দিয়ে দিবেন, তাহলে আর মানে ভুল হওয়ার চান্স থাকে না। এই যে এখানে দিলেন, দেখলেন কামাল আসছে। কিন্তু আপনি যদি এটা বাইরে দিয়ে খালি জায়গায় এখানে আহ লিখে এই যে ওপেন করেন, তাহলে দেখেন দুইটা ফোল্ডার ওপেন হয়ে গেছে তাই না। তারপর না আপনি কষ্ট করে এই ফাইলটা ওপেন করেই ফেললেন, কিন্তু আপনি যখন এখানে ব্যাক টিক দিবেন দেখেন পাথটাই তো ঠিক নেই, কারণ আপনি অন্য ফোল্ডার দিচ্ছেন, এই টার্মিনালে পাথ আসে নাই এখনো। তো এইখানে যদি আপনি এসে কল করেন node ডট অ্যারে ডট জেএস, তাহলে কিন্তু কাজ করবে না, কারণ ওই যে শুরুতে পাথটা দেখেন ঠিক নেই। আচ্ছা, আমি ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখায়, ওকে এই যে দেখছেন এরর দিচ্ছে। তো এই ধরনের এরর কখন দিবেন, যখন আপনি এই যে ভুল ভাল ফোল্ডার ওপেন করে রাখবেন। আপনি যদি সঠিকভাবে স্যার ফোল্ডার এই আপনার যে ওই ঢুকে কলটা সঠিকভাবে, শোনা যায়নি, নেট ডিস্টার্বের কারণে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যে এইটাই বললাম আর কি, আপনি যদি অন্য ফোল্ডার ওপেন করে রাখেন, অন্য ফোল্ডার ভিএস করে ওপেন করে যদি আপনি নোড স্পেস অ্যারে ডট জেএস লেখেন, ও অন্য ফোল্ডারের মাঝে যে ফোল্ডারের পাথটা এখানে থাকে, অন্য ফোল্ডারের মাঝে তো এটা খুঁজে পাবে না, অন্য ফোল্ডারের মাঝে খুঁজে পাবে না, ইরোড দিবে। ইরোডটা কি দিবে ওইটাই দেখাইছিলাম আর কি, আমি একটা অন্য ফোল্ডার খুলছিলাম, যে বাইরে খাইছে খালি জায়গায় ভুল করে অন্য ফোল্ডার খুললাম, খুলে এইখানে আমি কি দিছিলাম, এইখানে লিখেছিলাম হচ্ছে নোড স্পেস জেএস, নিউ স্পেস অ্যারে ডট জেএস, কিন্তু ও তো এখানে অ্যারে ডট জেএস খুঁজে পাবে না, যে টার্মিনালটা ওপেন হচ্ছে একটু সময় লাগতেছে আজ। নোড স্পেস অ্যারে ডট জেএস এখানে তো খুঁজে পাবে না, কারণ আমি আছি অন্য ফোল্ডারে, আগের ফোল্ডারে। আমার এই ফোল্ডারে ঢুকতে হবে, ঢুকে দেন রান করতে হবে। তো এই ফোল্ডারে এইখান দিয়ে ঢুকলে হবে না, কিভাবে ঢুকতে হবে, এই ফোল্ডারটা এইখান দিয়ে ঢুকতে হবে, ঢুকে যাতে এই পার্টিকুলার ফোল্ডারটা প্রজেক্ট আকারে ভিএস কোডে ওপেন থাকে। তো এটা একটা কমন ভুল স্টুডেন্টের, এর জন্য বললাম যে আপনি যদি ঠিকঠাক মতো ফোল্ডার না ওপেন করেন, তাহলে কিন্তু এখানে টার্মিনালে একটা সমস্যার সম্মুখীন হবেন। আচ্ছা, আচ্ছা স্যার, একটা বিষয়, অ্যারেটা মানে অ্যারেটা কেন ব্যবহার করা হয়, আর অ্যারেটা একটু কি, একটু জাস্ট আমি একটু লেট আসছি তো এখনো বুঝতে পারিনি একটু, মানে অ্যারেটা কেন এটা ব্যবহার করা সোজা হয়, অ্যারেটা কি? সোজা কথা হচ্ছে, একটা ভেরিয়েবলের ভিতর মাল্টিপল ডাটা যদি রাখতে চান তখন আর এটা ব্যবহার হয়। এই ভেরিয়েবল একটা, ওকে। ভ্যালু অনেকগুলা, ইয়েস। যেমন এখানে ভেরিয়েবল স্টুডেন্ট নেমস, এখানে প্রত্যেকটা কি আলাদা আলাদা এক একটা ভ্যালু, আর ভ্যালু গুলা সেপারেট করা হয় অ্যারেতে কমা দিয়ে, আর ভ্যালু গুলা টোটাল ভ্যালু গুলা রাখা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, এই অ্যারেটা যদি হয়, দেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আপনার, এখন অ্যারেতে একটা ডাটা বাহির থেকে পুশ করতে চাচ্ছি। তো আমি যে কনসোল লগ এটা বাদ দিই, কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেই বিল্ট ইন ফাংশন গুলো একটু দেখাই। একটু দাঁড়ান, মিনাস ফোন দিচ্ছে, একটু ধরে নে। কি দিছিস? উম, কোনটা? আচ্ছা দাঁড়ান একটু, ইয়া করে নি। কি দিছে? এটা কি জুম দিছে? জুমে তো আমি অলরেডি একটা কলে আছি, তাহলে কেমনে ঢুকবো? স্ক্রিনটা শেয়ার করি। ওকে, তাহলে দেখেন, অ্যারেটা দেখেন, অ্যারে এইভাবে লিখে, হ্যাঁ সিম্পল। কিছু বিল্ট ইন ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন কি, যেই ফাংশন গুলো আমি তৈরি করি নাই, জাভা স্ক্রিপ্টে তৈরি করা আছে, আমি জাস্ট ব্যবহার করবো, এরকম কিছু ফাংশন আছে। যেমন একটা ফাংশন হচ্ছে অ্যারে পুশ, এটা হচ্ছে শেষ থেকে নতুন ডাটা অ্যাড করে। এটা কিভাবে কাজ করে, প্রথমে আপনার স্টুডেন্টের সরি অ্যারে নামটা লিখতে হবে, দেন বলতে হবে ডট পুশ। দেখে আমি যে কোনো নাম দিতে পারি, এখানে কেইন লিখেছে, আমি অন্য কোনো নাম লিখে দিই, মনে করেন
একটা নাম লিখে দিয়ে আচ্ছা ম্যারি লিখে দিচ্ছেন। তাহলে কি হবে, এখন যদি আমি কনসোল লগে পুরো স্টুডেন্ট ভেরিয়েবলটা দিই, হ্যাঁ, স্টুডেন্টস নেম, তাহলে কিন্তু ফুল রেজাল্টটা কনসোল লগে দেখাবে। তো এটা যদি আমি আউটপুটে দেখি যে নোড স্পেস অ্যারো ডট জেএস, তাহলে দেখেন এই মুহূর্তে আমার যে শুরুর নামগুলা যা যা ছিল সাথে লাস্টে আবার ম্যারি যোগ হয়ে গেছে। তো এইভাবে আমরা পুশ মেথডের মাধ্যমে একটা অ্যারের শেষে আবার নতুন ডাটা অ্যাড করে দিতে পারি। পুশ মেথড ছাড়া পুশ মেথডের ভেতরে একটা ছাড়া আমি একাধিক ডাটা চাইলে অ্যাড করতে পারি। কিরকম কিভাবে, এখানে কমা দিয়ে দিলাম, কমা দিয়ে এখানে কি সু নাকি যেন নাম লিখছে, একটা মনে করেন সাবরিনা লিখে দিলাম চান। এখন যদি আমি আউটপুটে জিনিসটাকে আবার রান করি, যে এখানে কার্সরে আপারও দিলাম, আগের কোড চলে আসলো, দেন আমি এন্টার দিলাম, তাহলে দেখেন একটু, হ্যাঁ এই যে জন, জেনি, এগুলা তো আছে লাস্টে গিয়ে কামালের পরে। এখানে তো মূল অ্যারেতে কামাল পর্যন্ত ছিল। তারপর আমি পুশ দিয়ে আরো দুইটা ডাটা ইউজ করেছি, একটা হচ্ছে ম্যারি আর একটা হচ্ছে সাবরিনা। তো পুশের মতোই একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে পপ। তাহলে স্টুডেন্টস নেম ডট পপ, যেহেতু এটা মেথড বা ফাংশন, এখানে প্যারেন্থেসিস দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এই পপ ফাংশন বা পপ মেথডটা কি করে, শেষ থেকে একটা ডাটা গায়েব করে দিবে বা মুছে দিবে। তো এখানে দেখেন মূল অ্যারেতে এই কটা ডাটা ছিল, আপনি পুশের মাধ্যমে শেষে আরো দুইটা ডাটা পুশ করেছেন, এরপর করলেন পপ। পপ করলে কি হবে, শেষের যে ডাটাটা থাকবে সাবরিনা, যে এখানে দেখাচ্ছে সাবরিনা, এটা মুছে যাবে। তাহলে এই কোডটা একটু আমি রান করে দেখি, হ্যাঁ। প্রথমে এটা ক্লিয়ার করে দিলাম, দেন আমি বললাম নোড স্পেস অ্যারে ডট জেস, মানে আমার ফাইলের নাম অ্যারে ডট জেস, এবারে এন্টার দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু পুশ করেছিলাম মেরির পরে সাবরিনা, কিন্তু এখানে কিন্তু মেরির পরে আর কিচ্ছু আসতেছে না। তার মানে সাবরিনাটা আমি পুশ ফাংশনের, সরি পপ ফাংশনের মাধ্যমে উঠাই দিলাম। দেন আরো আছে, সেটা হচ্ছে আহ ভাইয়া স্টুডেন্টস নেম ডট ভাইয়া এর আনশেপ। রেজাল্টটা ব্রাউজারে দেখাবেন প্লিজ। ব্রাউজারে কনসোল লগে দেখাইতে পারবো, ব্রাউজারে দেখাতে গেলে আমার একটা এইচটিএমএল ফাইল নিতে হবে, সেই এইচটিএমএল ফাইল নিয়ে অ্যারে ডট জিএস টা লিঙ্ক করতে হবে। জেএস ফাইল সরাসরি ব্রাউজারে না, এইচটিএমএল এর সাথে রান হয় অ্যাকচুয়ালি। ভাইয়া কনসোলে আপাতত যেটা আমি দেখাইতেন, কনসোলে তো হবে। এই জেএস ফাইল ব্রাউজারে রান হবে না তো, আপনার একটা ইন্ডেক্স ফাইল লাগবে এখানে নেওয়া, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নিতেই হবে। এইটা আপনার ব্রাউজারে রান করতে পারেন। এইখানে নিয়ে, আমি তো এই সিস্টেম এখনো দেখাইনি, সামনে দেখাবো। স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এইখানে আপনি কনসোলে যা ইচ্ছা তাই দিতে পারেন, কনসোল ডট লগ। এখানে আপনি হা 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 এই হা যে যা এভাবে যা মন চায় যান। দেখাইলে এইটা মনে হয় আপনার লাইভ সহজ হয়। সার্ভারে নেন, এইটা হচ্ছে গিয়ে এইচটিএমএল এর সাথে আপনি যদি শিখেন, আর আপনার যদি টার্গেট থাকে যে আপনি মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট শিখবেন বা র জাভাস্ক্রিপ্ট শিখবেন, রিয়াক্ট, নোড জিএস এগুলো শিখবেন, তাহলে এটা হচ্ছে আনারিড ডেভেলপার চিনেন বা লো ক্যাটাগরির ডেভেলপার, ওরা এখানে কাজ করে। র জাভাস্ক্রিপ্ট যারা মার্ন স্ট্যাক ডেভেলপার, তারা ঠিক এখানে আগে কনসোল দিয়ে শিখে নেয়, শিখে বেসিকটা স্ট্রং করে দেন হচ্ছে গিয়ে ওখানে যায়। এখন আপনারা পিএইচপির সাথে হালকা জাভাস্ক্রিপ্ট করবেন, এটা হচ্ছে টার্গেট, তাই না? সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু এটা হচ্ছে গিয়ে র জেএস তাহলে যদি স্যার ইউজ যেটা করেন ভালো, যেটা উইন্ডোজে যদি আপনার জন্য রান ভালো করেন। সেটাই করেন তবে। হুম। আর এটা আসতেছে তো আপনাদের করে দিছে যে নাই তা তো না, কোর্স আউটলাইন তো দেখছিলাম আছে, কোর্স আউটলাইন দেখে নিচ্ছে তো, ওই যে এখানে যখন আমি এই কাজগুলা করব, ডম ম্যানিপুলেশন, ইভেন্ট, সিলেক্টর, বিশেষ করে এই সিলেক্টর থেকে শুরু করে যা যা দেখতেছেন সব হচ্ছে আমার এই যে এইচটিএমএল ফাইল নিয়ে করতে হবে। কিন্তু এই লুপ পর্যন্ত আমি চাইলে ইয়াতে করতে পারি, কি বলে, জাভাস্ক্রিপ্ট ফাইলে করতে পারি লুপ পর্যন্ত। কিন্তু এখানে করলে আবার একটা কথা আছে, এখানে করলে তো এটা আপনার জিনিসটা শিখা হইলো, কিন্তু রিয়েল লাইফে যে প্রয়োগ করবেন যখন, তখন জিনিসটা আপনার অবশ্যই এই যে এইচটিএমএল ফাইল নিয়ে কিন্তু করতে হবে, কারণ ইউজারকে তো আউটপুট দেখাবেন, এই জিএস ফাইল তো ইউজারকে আউটপুট দেখাবেন না।
আবার দেখেন, আপনার হচ্ছে একটা প্রজেক্ট দেখেন। উম, এটা হচ্ছে লারাভেলের একটা প্রজেক্ট, হ্যাঁ। এখানে পিএইচপি ফাইল টেল সব আছে, সেটিংস এর ফাইল টেল আছে। এখানে লারাভেলের সাথে একটা প্যাকেজ ইনস্টল করা, সেটা হচ্ছে ইনার্সিয়া জিএস। সেই ইনার্সিয়া জিএস এর মাধ্যমে যে রিসোর্স ফোল্ডারে দেখেন জিএস নামে একটা ফোল্ডার আছে। এখানে এই এক্সটেনশন গুলা খেয়াল করে দেখেন, সব জেএসএক্স। রিয়াক্টের এক্সটেনশনটা থাকে হচ্ছে জেএসএক্স, মানে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। তো এখানে কিন্তু আপনার আউটপুট মানে কোডিং যা করতেছেন সব কিন্তু এই যে জেএসএক্স ফাইলে করতেছেন। তাহলে আউটপুটটা কোথায় আসতেছে? আউটপুটটা আসে আবার হচ্ছে গিয়ে index.html এ, কিন্তু আপনার কোডিংটা হচ্ছে জেএসএক্স ফাইলে। তো এই জেএসএক্স ফাইলে যদি আপনি যে app.jsx ফাইল, এগুলা যদি আপনি কোডিং করতে চান, তো ওই যে জাভাস্ক্রিপ্ট ফাইলে কিভাবে কোডিং করতে হয় ওইটাই প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো আসেন সামনে বাড়ি। আপনি যদি এটা দিয়ে আনশিফট করে দেন, হ্যাঁ, আনশিফট করে দিয়ে আপনার হচ্ছে গিয়ে আনশিফট কি করে, পুশ আর আনশিফট সেম। এখানে দুইটা নাম দিয়ে দিই, নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার আলী। আলী একটা নাম দিয়ে দিলাম, আর একটা নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার আহমেদ। তা আলী আহমেদ এই দুইটা শব্দ কোথায় পুশ করবে? অ্যারের যে শুরুতে ডাটা আছে সেখানে পুশ করবে। এখন যদি আমি স্টুডেন্ট নেমটা রান করি, একটু দেখেন সিএলএস লিখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আমি এখানে রান করলাম, দেখেন আলী আহমেদ, এটা কি মূল অ্যারের শুরুতে ছিল? ছিল না। কিন্তু কোথায় অ্যাড হয়ে গেছে? আলী আহমেদ, আলী আহমেদ হচ্ছে গিয়ে ইয়াতে অ্যাড হয়ে গেছে, অ্যারের শুরুতে অ্যাড হয়ে গেছে, কারণ আমি আনশিফট ফাংশন ইউজ করছি। তাহলে পুশ আর আনশিফট ফাংশনের তফাৎ কোথায়? পুশ হচ্ছে গিয়ে পুশ হচ্ছে একটা অ্যারের মানে শেষে, শেষে add করে এরকম। হ্যাঁ, আর হ্যাঁ ঠিক, আর আনশিফট হচ্ছে অ্যারের শুরুতে যোগ করে। আর পপের মতো একটা ফাংশন আছে, সেটা হচ্ছে শিফট। প্রথম থেকে একটা ডাটা গায়েব হয়ে যাবে। এখন যদি এটা রান করেন, দেখেন প্রথম থেকে একটা ডাটা গায়েব হয়ে গেল। এটা হচ্ছে অ্যারে, হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট অ্যারে। এটার বাইরেও আরো কিছু জিনিস আছে, যে সব কয়টা ডাটা আপনার লুপের মাধ্যমে প্রিন্ট করা যায়, কিন্তু আমরা লুপ শিখছি, লুপ শিখি নাই। আচ্ছা আসেন লুপ শিখি, তারপর ফাংশন ইফ এলস সব আজকে দেখে ফেলবো, আসেন। স্যার ডাটা টাইপস মনে দেখানো হয় নাই। গত ক্লাসে দেখাইছি। ডাটা টাইপস, ও হম, ডাটা টাইপস তো জাভাস্ক্রিপ্ট একটু ভেজাল আছে, যাই হোক। তারপরে সহজে দেখাইছে আর কি, যে স্ট্রিং, নাম্বার, ইন্টিজার এগুলো দেখাইছে। না ইন্টিজার তো নাই, নাম্বার আছে। আর ট্রু ফলস মানে বুলিয়ান, এই টাইপের ডাটা টাইপস দেখেছে। আচ্ছা আসেন ইয়া করি। লুপের মধ্যে আমি যেটা করতে চাচ্ছি, ডাটা টাইপস আবার এই যে আপনাদের পিএইচপি তেও আসবে। লুপের মধ্যে কি বলে, লুপ হচ্ছে সোজা বাংলায় একটা কাজ যখন আপনি 100 বার করা যায়। আপনি না হয় কোড লিখে করলেন 100 বার, যখন 1 কোটি বার করা লাগবে তখন আপনি কি করবেন? 1 কোটি বার কোড লিখবেন, ঝামেলা না? তো লুপের মধ্যে আপনি শর্ত দিয়ে দিবেন যে কতবার কাজটা হবে, ও সেই কবার কাজ করে দিবে। এটা হচ্ছে লুপের বৈশিষ্ট্য। তো লুপ, ওয়াইল লুপ আছে, ফর লুপ আছে, ফর ইচ লুপ আছে। তো আমরা একটা একটা করে শিখি, হ্যাঁ। প্রথম হচ্ছে ওয়াইল লুপটা দেখি। ওয়াইল লুপটার মধ্যে আমাকে লুপের কিছু জিনিস আপনারা একটু মাথায় রাখেন, যে লুপ যদি করতে চান তো এই জিনিসগুলা রাখতে হবে। একটা হচ্ছে লুপের একটা স্টার্টিং পয়েন্ট থাকে, হ্যাঁ, মানে লুপটা কোথা থেকে শুরু হবে। 0 থেকে শুরু হইতে পারে, লুপ 1 থেকে শুরু হতে পারে। লুপের একটা এন্ডিং পয়েন্ট থাকে, হ্যাঁ, লুপটা কোথায় গিয়ে শেষ হবে। 0 থেকে শুরু করে 10 পর্যন্ত হয়তো, বা 5 থেকে শুরু করে 15 পর্যন্ত। লুপের একটা ইনক্রিমেন্ট থাকে, যে কত কত করে বাড়বে। 0-র পর 1 আসতে পারে, 1-এর পর 2 আসতে পারে, অথবা 2 2 করে বাড়তে পারে। 0-র পর 2, 2-এর পর 4, হ্যাঁ। আর এটা হচ্ছে লুপের কাজটা কি হবে, যে এটা তো ইনক্রিমেন্ট করবে, বারবার নাম্বারটা বাড়বে। বাড়তে বাড়তে আপনার কাজটা কি করাবে সে? নাম্বারটাই প্রিন্ট করবে না অন্য কোনো কাজ করবে? তো এটা আমি ডিটেলস একটু দেখি। মনে করেন ওয়াইল লুপ আমি দেখাইতে যাচ্ছি। ওয়াইল দিলাম, ওয়াইল দিয়ে বললাম হচ্ছে কি, ওয়াইল আগে একটা ভেরিয়েবল দিতে হবে, হ্যাঁ। লেট দিয়ে দিই, কারণ এখানে ভেরিয়েবলের মান চেঞ্জ হইতে পারে। লেট এক্স নিলাম, এক্স এর মান দিয়ে দিলাম 0, হ্যাঁ।
এখানে ওয়াইল দিয়ে বললাম যদি এক্স এর মান কত হয়, ছোট থাকে কার থেকে, 10-এর থেকে, তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট দেবো, হ্যাঁ, এর ভেতরে কোডটা কাজ করবে। এই কনসোল কাজটা কি, কাজটা হচ্ছে কনসোল লগ কি করে দিলাম, এক্স কি কনসোল লগটা করলাম, আর আরেকটা হচ্ছে গিয়ে কি ইনক্রিমেন্ট, যে কত কত করে বাড়বে। এক্স প্লাস প্লাস মানে কত করে বাড়বে বলতে পারেন, এক্স প্লাস প্লাস এক করে না বাড়বে। এক স্যার। করে বাড়ে, এক করে বাড়ে। তার মানে বুঝাই দিয়ে প্রথমে যখন এক্স এর মান শূন্য থাকবে তখন লুপ চেক করবে শূন্য কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, শর্ত পূরণ হয়েছে। দেন কাজটা কি করবে, যে টাক্স, টাক্সটা কি, যে কিছুই না, যে এক্স এর মান যত তত তুমি প্রিন্ট করে দেখো, এটা হচ্ছে কাজ। কাজটা করলো, করার পর কি করলো, এক্স প্লাস প্লাস মানে এক্স এর মান, এই যে ইনক্রিমেন্ট মানে এক বাড়ায় দিল। বাড়ায় দেওয়ার পর এক্স এর মান শূন্য থেকে এক বেড়ে কত হইলো, এক হইলো। তারপর দেখলো এক কি 10-এর থেকে ছোট, হ্যাঁ এক 10-এর থেকে ছোট, তাহলে শর্ত পূরণ হয়েছে। হওয়ার পর কনসোল লক করলো এক, তারপর একের সাথে এক যোগ করলে কত হয়, দুই। তারপর আবার দেখলো যে দুই কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তখন প্রিন্ট করলো দুই। এইভাবে বাড়তে বাড়তে যখন 9 হয়ে যাবে, 9 প্রিন্ট করলো, তারপর 9-এর সাথে কিন্তু এক যোগ হবে, যোগ হওয়ার পরে এক্স এর মান হবে 10। তারপর ওয়াইল লুপ দিয়ে দেখবে 10 কি 10-এর থেকে ছোট, দেখবে যে না, শর্ত মিলছে না, তখন লুপটা সেখানে কাজ করা বন্ধ করে দিবে। তো আমি হচ্ছে গিয়ে এই লুপটা একটু রান করে দেখাই আপনাকে, হ্যাঁ। তো আমি এখানে নোড স্পেস অ্যারে ডট জিএস না লিখে আমি ফাইলের নাম কি লুপ ডট জিএস সেটা দিয়ে দিলাম, হ্যাঁ। এই কিচ্ছু আসে নাই, পাপ কি করছি, সেভ করে নি। এই এই যে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে দেখিয়েছে, 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে দেখাইছে, হ্যাঁ। তাহলে এইটা স্যার একটু হচ্ছে এই গিয়ে জিনিসটা একটু আবার দেখাবেন একটু কষ্ট করে ইয়েটা, লুপসটা শুরু থেকে। লোকটা হচ্ছে গিয়ে শুরুতে এক্স এর মান কত, 0। 0 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, কারণ কনসোল লক করলো এক্স কে মানে 0 কে এক্স 0 করলো। তারপর এক্স এর মান এক বেড়ে গেল, তাহলে শূন্যের সাথে এক যোগ করে এক হইলো। তারপর দেখলো এক কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, আবার কনসোল লগ এটা কত করলো, এক করলো। তারপর এক্স এর মান এক বেড়ে দুই হইলো। তারপর দেখলো দুই কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। এইভাবে শর্ত পূরণ করতে করতে আর এক্স এর মান এক বাড়তে বাড়তে যখন এক্স এর মান 9 হয়ে যাবে, যে 9 হইলো, তারপর এটা 9 প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে দেখলো কি এক্স এর মান 9-এর সাথে এক যোগ করলে কত হয়, 10 হয়। তারপর দেখলো 10 কি 10-এর থেকে ছোট, না ছোট না, এখানে আর কন্ডিশন মিলতেছে না, তখন সে আর এখানে কাজ করবে না। এইভাবে কাজ করে লুপটা। এখানে যদি আমি 10ই আনতে চাই তাহলে কি করতে হবে? উম মানে এটা 0 থেকে 10। হয় 11 দিতে পারেন, অথবা এখানে স্মলার দেন আর ইকুয়াল টু, দুইটার যে কোনো একটা দিতে পারেন। এক্স এর মান 10-এর সমান অথবা ছোট, তাহলে সেভ করেন। এখানে জিনিসটা ক্লিয়ার করি, দেন আমি এটাকে রান করি। এই দেখছেন 0 থেকে 10 চলে আসছে। আচ্ছা, মনে করেন আমি দুই দুই করে বাড়াবো, তাহলে এক্স প্লাস প্লাস না দিয়ে বললাম এক্স এর নতুন মান হবে এক্স এর আগের মানের সাথে 2 যোগ করো, এটা করে দিতে পারি। অথবা এই যে এই চিহ্নটা ইউজ করে এক্স প্লাস ইকুয়াল টু 2। তাহলে এখানে যদি আমি জিনিসটা ক্লিয়ার করি, আবার রান করি, প্রথমে 0 ছিল, তারপর এক্স এর মান বেড়ে কত হয়েছে, 2, তারপর কত, 4, এভাবে 2 2 করে বৃদ্ধি পেয়েছে। চাইলে 3 3 করে বাড়তে পারবে, কারণ এটা 9 গিয়ে থামবে, কারণ 9-এর সাথে 3 যোগ হলে 12 হয়ে যায়, তখন সেটা 10-এর ছোট বা সমান থাকে না। এইভাবে হচ্ছে কি আমরা কাজ করতে পারি।
স্যার এখানে আহ গ্রেটার দেন ইকুয়াল টু দ্বারা কি বুঝাইছে? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, সরি ছোট লেস দেন, অথবা স্যার লেস সমান, দেন। ছোট অথবা সমান। এক্স এর মান তো ইনক্রিমেন্ট করতেছে, তাই না, বৃদ্ধি পাইতেছে। এন্ড বলছে যতক্ষণ না পর্যন্ত এক্স এর মান 10-এর থেকে ছোট এবং সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এক্স এর মান কনসোল লক করতে থাকবে। বুঝা গেছে? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এই ওয়াইল লুপের মতো একটা লুপ আছে যেটাকে বলে ফর লুপ। হ্যাঁ, এটা হচ্ছে এফ ও আর, ফর। ফর লিখে এইখানে ওয়াইল লুপে হচ্ছে গিয়ে দেখেন, ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করছে, ফর লুপ আছে এখানে লিখে ফেলাই। তারপর ভেরিয়েবলের কত পর্যন্ত যাবে সেটা এখানে লিখছে, ইনক্রিমেন্টটা এখানে লিখছে। ফর লুপের ভিতরে একই জিনিস, কিন্তু ডিক্লেয়ার গুলো একটা ব্র্যাকেটের মধ্যে দিছে। ওয়াইল লুপে আলাদা আলাদা করা লাগছে না, এখানে একটার মধ্যে। যে প্রথমে ডিক্লেয়ার করছে লেট আই সমান সমান কত, 0, আই একটা ভেরিয়েবল, আই এর মান 0, আই ছোট অথবা সমান কার, 10-এর থেকে। দেন কি বলছে, আই প্লাস ইকুয়াল টু 2, আপাতত এক এক করে বাড়ুক। হ্যাঁ, আই প্লাস প্লাস দিয়ে দিলাম। আমার নেট স্লো, একটু স্টেবল হবে। হ্যাঁ, এখন শোনা যায়? শোনা যায় আমার কথা? স্যার এখন শোনা যায়, মাঝে মাঝে মানে নেটওয়ার্কের সমস্যা হয় আপনার এখানে মনে হয়। হুম। আচ্ছা, আমি এটা রান করি। দেখেন প্রথমটা 10-এ গিয়ে থামছে, দ্বিতীয়টা আবার 0, 1 থেকে 10 পর্যন্ত গেছে। তাহলে এটা হচ্ছে ফর লুপ, এটা হচ্ছে ওয়াইল লুপ। স্যার আই প্লাস প্লাস দ্বারা কি বুঝাইছে? আই প্লাস প্লাস দ্বারা আই এর মান এক এক করে বৃদ্ধি পাবে। এক এক করে যদি আমি জীবনে 2G করে এটা বৃদ্ধি হবে শর্টকাট, তাহলে? তখন এইভাবে দিতে হবে, আই প্লাস ইকুয়াল টু 2। ও বুঝছি এখন। এটা আবার অন্যভাবেও লিখতে পারেন। হ্যাঁ, আই এর নতুন মান হবে আই এর আগের মানের সাথে 2 যোগ, এইভাবেও লেখা যায়। আই প্লাস 2 হয়ে আই এর নতুন মান হবে। আর এটার শর্টকাট হচ্ছে গিয়ে এইটুকু না লিখে প্লাস ইকুয়াল টু দিয়ে দিলাম। আচ্ছা, আরো লুপ আছে, এগুলা হচ্ছে গিয়ে ফর লুপ আছে, ফরিস লুপ আছে। এগুলো হচ্ছে লুপের সাথে যায়, সরি অ্যারের সাথে যায়। হ্যাঁ, এটা একটু আমি করে দিই, কমেন্ট করে দিই। হ্যাঁ, সবগুলা একটা জিনিস দেখেন, একটা অ্যারে নিচ্ছি আমি, অথবা ওইখান দিয়ে অ্যারে আমি কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এই যে এখানে একটা অ্যারে আছে, এই অ্যারেটা কপি করে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে অ্যারেটা দিলে উম, যেটা করতে চাচ্ছি, দেখেন কনসোল লগে আমি যদি সরাসরি স্টুডেন্ট নেম দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু সবগুলা প্রিন্ট হয়ে যায়, কোনো ঝামেলা নাই। কিন্তু কনসোল লগ কিন্তু আসল জিনিস না, এটা শেখার জন্য বা ডেভেলপারদের জন্য। আসল জিনিস কোনটা, ওই যে বললাম এইচটিএমএল এর সাথে লিঙ্ক করে কাজ করতে হবে। তাহলে এই আউটপুট গুলো যাবে কোথায়, এইচটিএমএল এই যাবে দিন শেষে, তাই না? তো এই স্টেপ হিসেবে গিয়ে আপনি কনসোল লগ লিখে সরাসরি অ্যারে লিখতে পারেন না, একটা একটা করে ডাটা পাস করতে হবে। এইচটিএমএল এ যখন যাবে তখন এরকম 0, 1, 2, 3 এরকম ডাটা পাস করতে হবে। একটা ফাংশন আছে দেখেন, স্টুডেন্ট ডট লেন্থ, এটা যদি ইউজ করি তাহলে কত দেয় দেখেন, 5টা দিচ্ছে, তাই না? 5 5 কেন রিটার্ন করতেছে, এখানে 5টা নাম আছে, 1, 2, 3, 4, 5, 5টা নাম আছে, তাই স্টুডেন্ট ডট লেন্থ আমাকে 5টা লাইন নাম দিচ্ছে। তাহলে মনে করেন আমি এখানে একটা ফর লুপ নিচ্ছি, ফর লুপ নিয়ে বলছে আই সমান সমান 0, আই ছোট কার থেকে অ্যারে মানে স্টুডেন্ট নেম,
স্টুডেন্ট ডট লেন্থ, এই যে লেন্থ বের করেছিলাম না, লেন্থ কত 5, তার মানে আয় ছোট কত 5-এর থেকে, তার মানে কি আয়ের মান 4 পর্যন্ত যাবে আর আয়ের মান এক এক করে বাড়বে। তো এই স্টুডেন্ট নেমসটা আমি এখানে প্রিন্ট করে দিতে যাচ্ছি কিভাবে, কনসোল লগের মাধ্যমে। এই যে ফর লুপ, এটা একটু বুঝার আছে, হ্যাঁ। দেখেন আয়ের মান কত থেকে শুরু হবে, 0 থেকে, তাহলে স্যার এটা স্টুডেন্ট একটু নেম আয়ের মান 0। এক্সটেনশন থেকে, স্যার এটা একটু এক্সটেনশন থেকে না নিয়ে মানে ভেঙে ভেঙে লিখলে একটু বুঝতাম ভালো। এটা ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। ফর লুপ এটা হচ্ছে কি, আপনার কি বলে, প্রথমে এটা এটা তো আগের বারই লিখছে, যে উপরে লিখছে না ফর লুপ, যে আয়ের মান 0, আয়ের মান 10-এর ছোট, আয়ের মান এক এক করে বাড়বে বা কত, ওটাই এখানে করছি। খালি মাঝখানে কি করছি, আয়ের মান এখানে ছোট কার থেকে, 10-এর থেকে ছোট বলছি। আর এখানে বলছি স্টুডেন্ট নেম ডট লেন্স, তাহলে এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি 10-এর থেকে ছোট। আর এখানে নির্দিষ্ট করে বলিনি, আমি বলছি এই অ্যারেটার মধ্যে যে কয়টা ডাটা আছে, স্টুডেন্ট নেমস ডট লেন দিলে ডাটা কয়টা আছে গুনে দেখছিলাম, 5টা আছে, তাই না? তার মানে এইটুকুর ভ্যালু কত, 5। তাহলে আই এর মান ছোট কার থেকে, 5-এর থেকে। তাহলে আই এর মান এক এক করে বাড়বে। আমি কনসোল লগ স্টুডেন্ট নেমসও দিলাম না, আমি শুধু আই দিলাম, জান, শুধু কি দিচ্ছি, আই দিচ্ছি। তাহলে দেখেন আপনাকে ইয়া করে দিই, টাইপ করে দিই, মনে করেন ফর লুপ নিচ্ছি, ফর লুপ নিলে আমাকে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে আমার কাজগুলো হবে। তো প্রথমে কি আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, লেট আই সমান সমান কত, 0। দেন আই এর মান ছোট কার থেকে, আমি ম্যানুয়ালি 5 লিখে দিতে পারি, কিন্তু বেটার হয় আমি ম্যানুয়ালি 5 না লিখে দিয়ে, আমি তো অ্যারের সবকটা ডাটা প্রিন্ট করব, তাই না? তা আমি বলে দিলাম এই স্টুডেন্ট নেমস ডট লেন্থ, তার মানে যে কয়টা ডাটা আছে সেই কয়টা ডাটা পাবে, সেমিকোলন দিলাম। দেন বললাম আই এর মান এক এক করে বৃদ্ধি পাবে। তো এটা টাইপ করলাম, জান আপনার জন্য টাইপ করলাম। তাহলে এইভাবে এটা হইলে দেন আমি কি করতে পারি, এখানে কনসোল লগ নিয়ে নিই, তাকে স্টুডেন্টস নেম, তা একটা অ্যারে, তার ভেতরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কাকে পাস করে দিচ্ছি, আই কে, কারণ আয়ের মান 0 থেকে 5-এর ছোট, তার মানে 4 পর্যন্ত বৃদ্ধি পাবে। আয়ের মান একবার একবার করে বৃদ্ধি পাবে, আর স্টুডেন্ট নেমের ভ্যালু একটা একটা করে আসবে। দেখি তো আসে কিনা। দেখেন সব কয়টা নাম এখানে চলে আসছে, তাই না? একবার একবার করে কনসোল লগ হয়েছে আর সব কয়টার নাম এখানে চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি আমরা লুপের মাধ্যমে অ্যারে সব কয়টা ডাটা প্রিন্ট করতে পারি। এবং এটা কনসোল আর লগের বাইরে, আমি, হ্যাঁ বলেন। আর এখানে যে আমরা স্টুডেন্ট নেম গেটার হুম, দেন দিয়া ই করলাম, এখানে তো তাহলে কামাল নামটা আসার কথা ছিল না। যদি ইকুয়াল টু দিলাম মানে তাহলে তো মনে হয় আসলেনি। না না, এখানে দেখেন আয়ের মান, স্টুডেন্ট লেন্থ কত রিটার্ন করে বলছিলাম, মনে আছে? লেন্থ 5, 5 রিটার্ন করে, 5। তাহলে আই এর মান 5-এর ছোট, তার মানে আয়ের মান কত পর্যন্ত যাবে, 4 5-এর পর্যন্ত ছোট, যাবে। 4 পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ। 4 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে কিন্তু 0, 1, 2, 3, 4। ও হ্যাঁ, বুঝাইতে ঠিক আছে পারছো? স্যার, বুঝতে পারছি। জি হুম। স্যার। হুম। তো এটা প্রায় ইউজ হয়, এই লোকটার সিস্টেমটা বারবার প্র্যাকটিস করেন, হ্যাঁ, যদি জাভা স্ক্রিপ্টে এক্সপার্ট হতে চান। আপনার সত্যি কথা বলতে শুধু পিএইচপির এক্সপার্ট হয়ে ভালো কিছু করতে পারবেন না, জাভা স্ক্রিপ্টেরও একটা ভালো দখল থাকা লাগে। আপনাদের সিলেবাসে যা আছে সেটা জাভা স্ক্রিপ্টের এক্সপার্ট হবেন না এটাতে, হ্যাঁ, নলেজটা থাকলো। ভবিষ্যতে যে মাইনর যা যা টপিক গুলো আছে সেগুলো দেখে নিন, বিশেষ করে রিয়াক্ট জিএসটা দেখে নিন পারলে। স্যার মানে বুঝতেছি না আসলে কোনটাতে শিফট হবো, থিম ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন বানাবো নাকি লারাভেলে যাবো নাকি মানস্ট্যাক, মানে কোনটাতে যাবো বুঝতেইছি না, ঘিজি ঘিজি লেগে থিম গেছে। থিম প্লাগিং নিয়ে তো যেহেতু কাজ করতেছেন, ওটাতে থাকেন, কিন্তু থিম প্লাগিং এও আজকাল জাভা স্ক্রিপ্ট লাগে।
হ্যাঁ, আমি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতেছি তো। যেটা শিখতেছেন ওটাতেই লাগিয়ে থাকেন ভালো করে। ঠিক আছে। আচ্ছা, এই যে ফর লুপ একটা ঝামেলা, দেখেন কত পর্যন্ত যাবে, কত করে ইনক্রিমেন্ট হবে। অ্যারে প্রিন্ট করার একটা সহজ উপায় আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ফর ইচ লুপ। দিলে আমাকে বলে দিতে হবে না কত পর্যন্ত যাবে। স্টুডেন্ট নেম ডট ফর ইচ নিলে এখানে জাস্ট একটা ফর ইচ কি নিজে একটা ফাংশন, যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থাকবে। কারণ হচ্ছে এটার ভেতরে আমার আরেকটা ফাংশন নিতে হবে। এই ফাংশনটাকে বলে কল ব্যাক ফাংশন। এই ফাংশনের কোনো নাম নাই, হ্যাঁ। তো ফাংশনের ভিতরে একটা প্যারামিটার নিলাম নেম। এই প্যারামিটারটা আমার আহ, ধরবে, ডাটাগুলা ধরবে। ধরে আমি কনসোল লক করে দিই কাকে, নেমকে। এটা বুঝতে পারলে খুবই সোজা। দেন ফর ইচ মানে প্রত্যেকটার জন্য, এই যে স্টুডেন্ট নেম ডট ফর ইচ, তার মানে স্টুডেন্ট নেমের ভেতরে যে কয়টা ভ্যালু আছে প্রত্যেকটার জন্য একটা ফাংশন রান হবে। সেই ফাংশনে আমি একটাই প্যারামিটার দিয়েছি যার নাম হচ্ছে নেম। তাহলে এই নেমটা একবার হবে জন, এই নেমের ভ্যালু একবার হবে জেন। আর সেই নেম ফর ইচ প্রত্যেকটার জন্য ঘুরবে, এই ভ্যালুটা এই নেমের মধ্যে যাবে। এই নেমটা আমি কি করে দিচ্ছি আপাতত, কনসোল লক করে দিচ্ছি। তাহলে এটা যদি আমি এখানে দেই, এই জাস্ট একই কাজ দুইবার করছি দেখছেন, একবার ফর লুপের মাধ্যমে আরেকটা ফর ইচ লুপের মাধ্যমে। তো এইখানে ফাংশন ফর ইউজ করলাম লুপটা কিন্তু আমরা কমেন্ট, ফাংশন, এটা স্যার ফর কমপ্লেক্স তাই লুপটা না? কমেন্ট করে একটু এটা দেখেন, হ্যাঁ। একই। এটা ফর ইচ লুপ, খালি একটা ফাংশন থাকে ভেতরে। এই ফাংশনের আবার শর্টকাট আছে, ফাংশন এইভাবেও লেখা যায়, একে বলে অ্যারো ফাংশন, যেটা হচ্ছে ES6 এ আসছে, হ্যাঁ, এভাবে লিখতে পারে। আসলে তাহলে ফাংশনটা কি দেখায় আপনাদের। আর এটা তো ভালো করে বুঝলাম না। আচ্ছা, তাহলে না বুঝতে পারতাম। এটা একটা ফাংশন, এই ফাংশনটার ভিতরে একটা প্যারামিটার আছে, প্যারামিটারটা কি এখন বুঝাচ্ছি। এই প্যারামিটার রুট চেঞ্জ করে। এই প্যারামিটার ভ্যালু একবার জন হবে, এই প্যারামিটারের ভ্যালু একবার চেইন হবে। তার মানে লুপ ঘুরতে থাকবে আর এই নেম চেঞ্জ হতে থাকবে, আর আমি সেই চেঞ্জ করা নেমটা প্রিন্ট করতে থাকবো। এটা হচ্ছে ফর ইচ লুপ। এটার সুবিধা হচ্ছে কত পর্যন্ত যাবে, কত করে বাড়বে, কিচ্ছু বলা লাগে না। এটা প্রত্যেকবার নিজে নিজে লুপ নিয়ে নেয়। তো এই যে ভেতরে যে ফাংশন স্যার ইউজ এখানে করছি নেম তো আসলে আমার যে স্টুডেন্ট, বলেন। আমি যে নেম, ভেরিয়েবল হ্যাঁ, করছি মানে কনস্ট দিয়ে স্টুডেন্ট নেম দিচ্ছি, কিন্তু এখানে নেম দিলে ওগুলো পাইতেছি কিভাবে? এটা হচ্ছে ফর ইচ লুপের জাদু আর কি। ফর ইচ লুপ ও তো একটা ফাংশন ঘোরাচ্ছে, ওই ফাংশনে একটাই প্যারামিটার, ওই প্যারামিটারের ভ্যালুটা ফর ইচ লুপ বারবার এটা এনে এনে বসায় দিচ্ছি। ফর ইচ স্যার লুপ প্যারামিটার কি স্যার? প্যারামিটার, যে ফাংশনটা শিখে এখন এখানে প্যারামিটারটা শেখাইতেছি। আচ্ছা, ফাংশনটা শিখে, হ্যাঁ, তাহলে প্যারামিটার কি বুঝতে পারবেন। ফাংশন হচ্ছে গিয়ে এক ধরনের সিস্টেম যেটার মাধ্যমে আমি কয়েক লাইনের কোড একসাথে কল করতে পারি। কিছুটা এরকম বোঝায় যে মনে করেন রিয়েল লাইফে বিয়ের ফাংশন হয় না, বিয়ের ফাংশনে কিছু কমন কাজ থাকে, কি গায়ে হলুদ থাকে, তারপর কি থাকে, গাড়ি সাজানোর একটা কাজ থাকে, কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া থাকে, স্টেজ সাজানোর কাজ থাকে। এই কাজগুলা কি কমন। মনে করেন আপনার একটা ইভেন্ট অর্গানাইজ করার একটা অর্গানাইজেশন আছে, সেখানে আপনি প্রায় বিয়ের এই সেরিমনিটা অর্গানাইজ করে থাকেন।
তাহলে আপনার এই কাজগুলো কমন, তার এই কমন কাজগুলো যদি আপনার মানে প্রোগ্রাম করাই থাকে, তাহলে বারবার আপনি ফাংশনটা কল করবেন আর ওই কাজগুলো হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য, মানে একই কাজ যেহেতু বারবার করা লাগতেছে, ওই কাজগুলো আপনি একটা প্যাকেজ আকারে ফাংশনের ভিতরে রেখে দিলেন, ফাংশন নাম ধরে কল করলেন আর ওই কাজগুলা হয়ে যাবে। এরকম আর কি প্রোগ্রামিং এর কনসেপ্ট এরকম। তো ওই যে যে কমন কাজগুলো, গাড়ি সাজানো, হ্যান ত্যান, ওইটা হয়তো আপনার থার্ড পার্টি কোনো কন্ট্রাক্টর আছে, আপনি তাকে কল করলেন, সে কাজগুলা করে দিল। আবার অন্য একটা কন্ট্যাক্ট আপনি পাইলেন, আবার আপনি ওই থার্ড পার্টিকে কল করলেন, ওই কাজগুলা করে দিল। হ্যাঁ, তো এই ফাংশনটা এরকম যে ফাংশন লিখে আপনি একটা ফাংশনের নাম লিখবেন। প্রথমে লিখতেছি হচ্ছে ফাংশনটা কিভাবে তৈরি করে। হ্যাঁ, ফাংশন তৈরি করার নিয়ম, ফাংশন লিখে ফাংশন একটা নাম লিখতে পারেন। মনে করেন ফাংশনের নাম দিয়ে দিলাম কি, ফাংশনের নাম দিয়ে দিলাম, স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। স্যার এই আমাদের ক্লাসটা তো মিটে ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে না, ক্লাসরুমের ভিডিওটা? হ্যাঁ মানে হ্যাঁ, আমার একজন ভিডিওটা ক্লায়েন্ট আমি, আসছে, তো একটু আর্জেন্ট লিভ নিতে হবে, যদি আপনি ও হো হো, পারমিশন দেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি আজকে থেকে ভিডিও গুলো সম্ভবত ইউটিউবে দিয়ে দিব, দিয়ে লিঙ্ক গুলা দিয়ে দিব না, সমস্যা নেই। ওকে স্যার, আমি একটু লিভ নিলাম, আমার একজন নতুন ক্লায়েন্ট আসছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ আছে, আবার তো নেক্সট কল জানায়েন করবো স্যার। কিরকম আসসালামু কাজ আলাইকুম। পাইলেন নাকি পাইলেন না। হ্যাঁ, কাজ পেয়েছেন নাকি পাননি জানেন। আল্লাহ হাফেজ। কাজ পুরো ফাইনাল, এখন হচ্ছে উনি একটা মিটিং রাখবে শুধু। ও, কিসের কাজ, ওয়ার্ডপ্রেস? জি স্যার, ওয়ার্ডপ্রেসের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ আবার কথা হবে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন একটা ফাংশন কিওয়ার্ড লিখেছি, দেন হচ্ছে ফাংশনের নাম লিখবো। ফাংশনের নাম লিখলাম, মনে করেন আহ সাম লিখে দিই, সমস্যা নেই। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, এটা হচ্ছে ফাংশনের বৈশিষ্ট্য। দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইখানে আপনার কয়েক লাইন কোড থাকবে। এখানে আপাতত আমি কনসোল লক করে দিই, আহ কি লিখে দিই, হ্যালো ওয়ার্ল্ড বা এরকম কিছু লিখে দিই। হ্যাঁ, ওটা সিম্পলি শিখে পরে আমি অ্যাডভান্স লেভেলে শিখতেছি। তাহলে একটা ফাংশন, এটা কিন্তু এই ফাইলে হিট করলে কোনো কোড রান হবে না। যেমন আমরা ভেরিয়েবল তৈরি করার পরে ভেরিয়েবল যদি কল না করি, ভেরিয়েবল কাজ করবে, করবে না। ঠিক তেমনি এখানে নোড এসপে ফাংশন ডট জেএস দিলাম, দেখেন কিচ্ছু কাজ করে না, কারণ ফাংশন তৈরি করেছি। ফাংশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড দুই তিনবার থাকতে পারে, যাই হোক, কিন্তু ওই ফাংশনটা তো কল করি নাই। কল করার নিয়মটা খুব সোজা, জাস্ট ফাংশনের নাম লিখবেন, লিখে প্যারেন্থেসিস দিবেন, তাই ফাংশনটা কল হয়ে যাবে। ফাংশন কল হলে তারপর এখানে আমি জিনিসটা ক্লিয়ার করে দিই, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড তিনবার প্রিন্ট হয়ে গেছে। ফাংশন কল করেছে একবার, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে তিনবার, কারণ ফাংশনের ভেতরে ওই কাজটা তিনবার করে দেওয়া আছে। এটা হচ্ছে ফাংশনের একটা আসল বৈশিষ্ট্য, যে অনেকগুলা কাজ সে একবারে করে দেয়। এবং এরপরে যখন আমার আবার এই কাজটা কল করা লাগবে, আমি আবার এই যে সামকে কল করব, তখন সে আবার ওই তিনটা কাজ বারবার করে দেবে। আমি যদি এখন এটা সিএলএসটি হিট করি, তাহলে দেখেন এই কি হলো, মুভ স্পেস ফাংশন ডট ফেস, তো 6 বার হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তাই না? স্যার, বলেন। হ্যালো স্যার, ওই হুম, যে বলেন শুনুন স্যার। প্রথমে যে আমরা আউটপুট পাইলাম, আউটপুট যে পাইলাম না, মানে হুম কন্ডিশন, মানে ফাংশন সামের পরে যে প্যারেন্থেসিস ছিল, ওখানে হুম, আমরা সেমিকলন দিই নাই, সেই জন্য রান করে নাই নাকি? না, মানে এখন যে এই যে ফাংশনটা কল করিনি এই জন্য রান করিনি। ম্যাম দেখেন ফাংশনটা তৈরি করছে, ফাংশন ব্যবহার হ্যাঁ, করিনি, ও কাজ করবে কেন? আমি যদি হিট করি, দেখেন কিছু আসছে, কিছু আসে না, কারণ ফাংশনটা তৈরি করছি, শুধু ফাংশনটা ব্যবহার করিনি। ব্যবহার করার নিয়ম কি, জাস্ট লিখবেন সাম, প্যারেন্থেসিস। এটাতে কল করে। হুম, এটাই কল করার নিয়ম। যদি আমি সামের জায়গায় মানে যে কোনো কিছু লিখি এরকম ভাবে, মানে সামের জায়গায় ধরেন যে
অন্য কিছু লিখে এরকম যদি প্যারেন্থেসিস দিয়ে কলন দিই তাহলে আসবে আর তো। হুম হুম কিন্তু এরকম কেমন জানি দেখা যাইতেছে মানে। না, সামের থেকে অন্য কিছু দিলে তো আসবে না। মনে করেন দিলাম সামসু, কাজ করবে না তো, কারণ ফাংশনের নাম কি সাম, ওইটাই এখানে কল করতে হবে। না, আমি ওই ফাংশনের জায়গায় দেবো, হুম, ওই দুই জায়গায় চেঞ্জ করবো। দুই জায়গায় চেঞ্জ করলে ওকে তাহলে ফাংশন, হবে। হ্যাঁ ওখানে। এখানে একটা জি দিয়ে স্যার। দিলেন, এটা এখানে দিলে কাজ করবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড না, এটা চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি কিভাবে? এই যে ফাংশন তৈরি করার সময় একটা জিনিস দিয়ে দিলাম প্যারামিটার, মনে করেন প্যারামিটার নাম দিলাম মেসেজ, বা অন্য কোনো নাম দিতে পারেন, ওইটা এখানে দিয়ে দিলেন। এই মুহূর্তে রান করলে কিছু আসবে না, কিন্তু ফাংশনে যখন কল করবেন তখন বলে দিতে হবে এটার ভিতরে কি দিতে হবে। মনে করেন এটার ভিতরে দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখেন এটা যদি আমি হিট করি তাহলে চলে আসছে না হ্যালো ওয়ার্ল্ড, চলে আসছে। প্যারামিটারে নর্মালি কোনো ভ্যালু থাকে না, যখন ফাংশনটা কল করা হয় তখন প্যারামিটারে ভ্যালু দিয়ে দেওয়া হয়। সুবিধা কি? তাহলে একই ফাংশন ভিন্ন ভিন্ন মেসেজ তো দিয়ে বুঝলাম না আমার। আপনি আলাদা আলাদা ইউজ করতে পারেন। উপরেরটা কি ছিল? হ্যালো ওয়ার্ল্ড, স্যার এরপর কি লিখছি? হ্যালো ইউনিভার্স। হ্যাঁ বলেন। মানে লিসেন। হ্যাঁ প্যারামিটার হচ্ছে এই যে সামের পরে যে প্যারেন্থেসিস আছে ওটা হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, এই জায়গায় যেটা লিখেছি এটা হচ্ছে প্যারামিটার। তাহলে কনসোল লগ প্যারেন্থেসিস এমএস লিখলাম, এটা মানে এটা প্রিন্ট করাইবো। আর ওই সাম এটা প্যারামিটারে হচ্ছে যে ভ্যালুটা ভেরিয়েবল থাকবে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এই প্যারামিটারে যে ভ্যালুটা থাকবে সেটা হ্যাঁ, এখানে প্রিন্ট হবে। কিন্তু প্যারামিটারের ভ্যালুটা কখন পাস করব? যখন আমি আপনার কথা ফাংশনটাকে বুঝতে কল পারছি না, করব। ঠিক থেকে যায়। ওহো, বিপদ। তো তাহলে আচ্ছা দেখেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা গিয়ে কোথায় বসবে? এই মেসেজের মধ্যে বসবে, সেই মেসেজটা প্রিন্ট হবে। এই যে হ্যালো ইউনিভার্স এটা কোথায় বসবে? এটা গিয়ে এই মেসেজের মধ্যে বসবে, সেম এই মেসেজটা প্রিন্ট হবে। কিভাবে আর কি কাজ করে, এখন কি কথা বোঝা যায়? জি স্যার। স্যার ফাংশনটা একটু বুঝিনি, একটু আবার যদি বুঝাই দিতেন। প্রায় কতগুলো ফাংশন নিয়ে কথা বললাম বলেন। ফাংশন হচ্ছে ভেতরে অনেকগুলা, এখন এক লাইন কোড আছে, ভেতরে 4-5 লাইন কোড থাকতে পারে। ফাংশন যখন কল করবেন ওই 4-5 লাইন কোড একবারে কাজ করবে। আচ্ছা, ফাংশনের ভিতরে এখানে কি লিখছি? মেসেজ কনসোল। কেন মেসেজ লিখছি? বলেছি এই ফাংশনটার ভিতরে একটা ভ্যালু আছে যেটা আমি জানি না, এটাই হচ্ছে প্যারামিটার। ওই এটা প্রিন্ট করে দিছি, যখন ফাংশনটা ইউজ করেছি তখন ওই মেসেজটা আমি দিয়ে দিছি, তাহলে কি হচ্ছে একই ফাংশন আমি বারবার ইউজ করতে পারতেছি। মনে করেন এখানে মেসেজ না দিয়ে আমি বললাম N1, কমা দিয়ে আরেকটা দিয়ে দিলাম N2, বা অন্য নাম দিতে পারেন আপনার ইচ্ছা। তাহলে আমি বললাম কনসোল লক করো N1 প্লাস N2, তাহলে এখানে আমার দুইটা প্যারামিটার দিতে হবে। মনে করেন এখানে প্রথমটা দিলাম 4,5, দ্বিতীয়টা দিয়ে দিয়ে হচ্ছে মনে করেন 6,7। তাহলে কি হবে অ্যাকচুয়ালি বলে দিই, এই যে 4টা গিয়ে বসবে N1 এর ভিতরে, 5টা গিয়ে বসবে, আচ্ছা আমার নেট কানেকশন একটু দুর্বল, একটু ওয়েট করি দাঁড়ান। হ্যাঁ, এবার ঠিক হয়েছে আশা করি। এখানে 4টা গিয়ে বসবে কোথায়? N1 এর ভিতরে। 5টা গিয়ে বসবে কোথায়? N2 এর ভিতরে। তাই কনসোল লক কত করতেছে? N1 প্লাস N2, তার মানে N1 এর মান হচ্ছে 4, N2 এর মান হচ্ছে 5। 4 আর 5 কত? 9। তাহলে এখানে এই 5 নম্বর লাইনে আসবে 9, 6 নম্বর লাইনে আসবে 13। দেখি তো কাজ করে কিনা, আসেন দেখেন। দেখেন, একবার 9 আসছে আর একবার 13 আসছে। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না?
মানে ঠেকে নেট প্রবলেম। নেট প্রবলেম আর একটু বিপদ। আচ্ছা দাঁড়ান, লিনাক্স কম রাখেন। হ্যালো, রাউটার থেকে ঢোকানো আছে না কেবল 10 মিনিট। পিসিতে? ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটা কি বুঝতে পারছেন? না স্যার। আচ্ছা, আমার মনে হয় যে আমি যা কথা বলতেছি সব রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ডে আশা করি ঝামেলা হবে না। রেকর্ডে আশা করি ঝামেলা হবে না। আমি আপনাদের একবার বলেন। আহ একটা হোমওয়ার্ক দিয়ে দেখি, হোমওয়ার্কটা পারেন কিনা করতে। স্যার হোমওয়ার্ক গুগল ক্লাসরুমে দিয়ে দিন ওখানে। হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে এপিসোড, আপনি এপিসোড লিখতে পারেন নিচে। ডিউ ডেট আপনার সাথে দেখা হবে কত তারিখ আমাদের? রোববার দিন দেখা হবে না সোমবার দিন দেখা হয়, না রবিবার, তাই না? আজকে কি বার? রবিবার। বুধবার। আজকে হচ্ছে রবিবার বুধবার। বুধবার। বুধবার আর রবিবার। তাহলে রবিবার দেখা হবে রাত 10টা, মানে কয়টা? আর 20টা, তাই না নাকি? 22টা। টপিক দিয়ে দিই, টপিক দেওয়া যাক। টপিক হচ্ছে জেএস অ্যাসাইনমেন্ট। জেএস অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট না দিয়ে হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, জেএস হোমওয়ার্ক। অ্যাসাইনমেন্ট দিলে হয়, সমস্যা নেই। তাও হয়। মেইন ফাংশন, এখানে বলে 1 নম্বর হচ্ছে make a function that will take two number as two number and will return the summation. এটা 4টা দিয়ে দিই। হ্যাঁ, বিয়োগফল ইংলিশ সাবট্রাকশন, sum of two number, multiplication number। আচ্ছা, এই 3টা করলেই হবে। মানে ডিভিশনে দিয়ে দিই। অ্যাসাইনমেন্ট একটু বুঝে দিয়েন, মানে সাম অফ দোজ নাম্বার, তারপরে যোগফল, সাবট্রাকশন। বিয়োগফল, গুণফল, ভাগফল এগুলো বাইর করতে পারবেন। এরকম ও 4টা ফাংশন তৈরি করবেন। হ্যাঁ, এটা গেল সিম্পল হিসাব।
আর এইখানে একটু জিনিসটা দেখে রাখেন, এই যে যোগফল কিন্তু আমি করেই দিছি, দেখছেন? কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। এটা এটা শুনতে পারি নাই সেই সময় যখন যখন বুঝাইছেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এটা আমি কনসোল লগ না করে রিটার্ন করে দিতে পারি। রিটার্ন করলে এটা আর ডাটাটা প্রিন্ট হয় না, হ্যাঁ। সেই ক্ষেত্রে যদি আপনার সে যেটা রিটার্ন করে সেটা প্রিন্ট করে দেখাতে চান, আপাতত প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করতেছি? কনসোল লগ। পরবর্তীতে এইচটিএমএল ইউজ করব, এই মুহূর্তে কনসোল লগ ইউজ করতেছি, হ্যাঁ। তো এই কনসোল লগে আমি এটা দিয়ে দিলাম, নয়তো কিন্তু এই ডাটাটা দেখাবে না। দেখেন এই যে সাম সি এডিটের কল করছি, কাজ আমাকে প্রিন্ট করে দেখাবেন। আমি এই যে আবার ফাইলে হিট করলাম, দেখেন 9 প্রিন্ট করে দেখাইছে ঠিকই, এই যে 5 আর 4 9। কিন্তু 6 আর 7 এটা কিন্তু কল করছি, যোগও হয়েছে, কিন্তু ও তো এটা রিটার্ন করেছে, প্রিন্ট করেনি। এই জন্য এখানে প্রিন্টও হয়নি। এখানে আবার কনসোল লগ নিয়ে এটা দিয়ে দিলাম। তো আপনি এটা ফাংশনের মধ্যে যখন প্রফেশনালি কাজ করবেন, হারায় আবার নেটের সমস্যা। আচ্ছা, ফাংশনের ভিতরে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন জি স্যার, অনেকেই এটা খুব দেখবেন যে সমস্যা। রিটার্ন ইউজ করে, হ্যাঁ। রিটার্ন ইউজ করলে আসলে কি হয়? রিটার্ন ইউজ করলে ও স্যার ওই ডাটাটা জাস্ট এখানে রিটার্ন ফোর। করে। হুম, হুম, বলুন। স্যার এন 1 N1 এটা কি 4 পাবে? আর N2? N14 পাবে, হ্যাঁ। 10 to 5 পাবে। আচ্ছা শুনেন, ডিফাইন করার সময় যেটা লিখি সেটাকে প্যারামিটার বলে, আর পাস করার সময় যেটা আর দিচ্ছি সেটাকে নিচেরটা সিক্স আর্গুমেন্ট বলে। সেভেন বুঝতে পারছি? আবার বলি, এটা প্যারামিটার, এটা কি আর্গুমেন্টস। আর কিচ্ছুই শোনা যায় না। আচ্ছা, যেটা পাস করতেছি সেটাকে বলে আর্গুমেন্ট। যেটা ডিফাইন করার সময় বা তৈরি করার সময় দিচ্ছি যে N1 N2 হচ্ছে প্যারামিটার, আর 4 5 এটা কি আর্গুমেন্টস, 6 7 এটা কি আর্গুমেন্টস। যেটা পাস করি সেটা আর্গুমেন্টস, যেটা কল করার সময় দেই সেটা হচ্ছে বা তৈরি করার সময় দেই সেটা হচ্ছে প্যারামিটার। শোনা যায়? হ্যালো? জি, স্যার এখন শোনা যায়। এতক্ষণ যা বললেন হুম। ভালোভাবে শোনা যায় নাই, আইসে আচ্ছা নাই আবার কথা, বলি, কিন্তু এখন। হ্যাঁ আবার বলি, এই যে ফাংশন যখন তৈরি করেছি তখন এই যে N1 N2 লিখেছি না, এই জিনিসটাকে প্যারামিটার বলবো। আর ফাংশন যখন কল করেছি, এই যে একবার 4 5 পাস করেছি, আর এবার 6 7 পাস করেছি, এই জিনিসটাকে আমি আর্গুমেন্ট বলবো। আবার মনে হয় শোনা যায় না, তাই না? জি স্যার। আর্গুমেন্ট শব্দটা শুনছেন? আর্গুমেন্ট কথাটাই আর্গুমেন্ট কথাটাই শোনা গেছে। যেটা যে পাস করতেছি সেটাকে আর কিছু আর্গুমেন্ট শোনা বলে। যায় নাই। যেটা পাস করতেছি সেটাকে আর্গুমেন্ট বলে, আর যেটা তৈরি করার সময় দিচ্ছি সেটাকে প্যারামিটার বলে। এবার বুঝতে পারছেন? বুঝা গেছে? বুঝলাম মোটামুটি স্যার। জি, কি বুঝতে বলেন পেরেছি। আল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে দেখেন আল্লাহ আল্লাহ করে যদি আমাদের ভিডিওটা ঠিকঠাক, রেকর্ডিংটা ঠিকঠাক মানে মতো হয় শোনা যায় না তো তাহলে তো ভালোভাবে। সমস্যা নেই, হ্যাঁ। রেকর্ডিংটা ঠিকঠাক মতো হইলে আশা হ্যাঁ, করি সমস্যা হবে না, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, জি স্যার। ওকে। আর যা দিছি এটাই প্র্যাকটিস করেন, নেক্সট দিন আমরা ইফ এলস আর বাকিগুলা দেখবো। ইফ এলস দেখবো, আর হচ্ছে কি কি বলে, এই যে আমরা এইচটিএমএল এ ঢুকে যাবো নেক্সট দিন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ভালো থাকেন, স্যার আমি গুগল ভিডিওটা দিয়ে ক্লাসরুমের দেবো না। অ্যাসাইনমেন্ট ভিডিও দেওয়া মানে সিস্টেমটা মানে একটু চেঞ্জ করা দরকার, মানে এপিসোড 1 বা আজকে
Okay. আমি স্যার আমার মানে ইয়াগুলা সব ইসে দিয়ে দিব না, যে স্যার অ্যাসাইনমেন্ট গুলো। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি, বলেন। না স্যার আমি বলতেছি কি আপনি একটু গুগল ক্লাসরুমে যান। আসি, বলেন। মানে ওখানে, হ্যাঁ, মানে আমাদের যে প্রথম ক্লাস হয়েছে এটা দ্বিতীয় ক্লাস লেখা, দ্বিতীয় মানে আপনি হেডিং দিচ্ছেন হলো, হ্যাঁ, জেএস, মানে এপিসোড হুম 2 লেখা এরকম, এপিসোড ক্লাস 2 লেখা তার আন্ডারে থাকবো অ্যাসাইনমেন্ট, মানে যে নিচের গুলো যেরকম লিখছে ব্র্যান্ডিং পরে তো পার্ট 1, খুঁজে পাইতে কষ্ট আর হয়। আপনি লিখুন ক্লাস বা এপিসোড 2 ক্লাস ভিডিও অ্যাসাইনমেন্ট, মানে এই সিস্টেমে খুব ভালো হয়, মানে একটা টাইটেলে সবকিছু উম, থাকলো আর কি। এর থেকে দেখেন একটা হ্যাঁ এপিসোড, ক্লাসরুম দেখাই। এই দেখেন, এগুলো আমি ইয়াতে ফলো করি, ডেফোডিলে ফলো করি। হ্যাঁ, তো এখানে মনে করেন পয়েন্টে কোন একটা ব্যাচের দেখেন, এটা আফটারনুন দেখাই। এখানে যে টপিক গুলা, রিলেটেড টপিক গুলো একসাথে থাকলে ধর খুঁজে পাইতে সুবিধা হয়। এখন যদি আমি প্রতিটা ক্লাস আলাদা আলাদা এপিসোড টপিক দিই, পরে দেখা যাবে কোন একটা আগের ক্লাস খুঁজে পেতে অনেক সময় লাগে। আচ্ছা, এখানে ইন্টারনেট কানেকশন আনস্টেবল, এটা কি? জি স্যার এখন এই যে ক্লাস ওয়ার্ক দেখেন, একটু দেখাই দেন। আজকে নেটের অবস্থা আসলেও খুব খারাপ, এটা একবারে লোড হয়ে যায়, আজকে সময় লাগতেছে। এই যে ক্লাস টেস্ট গুলো একসাথে থাকে, কোর্স গুলো একসাথে থাকে, দেখেন হোমওয়ার্ক গুলো সব একসাথে থাকে। আর আমি এপিসোডের মধ্যে হোমওয়ার্ক দিলে তো আলাদা আলাদা হয়ে যায়। আবার দেখেন এই যে ভিডিও গুলা সব একসাথে থাকে, তাই না? এখানে একসাথে ভিডিও যদি যায়, আপনি যখন ও প্রত্যেকটা হ্যাঁ, ভিডিও আমি এপিসোডে দিই, এরকম দিলে তাহলে হয়। খুঁজে হ্যাঁ পাইতে হ্যাঁ ঠিক সময় আছে। লাগে। এটা আমি হচ্ছে কি ইয়াতে কোডম্যান বিডিতে এটা ফলো করে না, এটা হচ্ছে কি আমি আরেক জায়গায় তো টিচার ফুল টাইম জানেন হয়তো, এটা সেই জায়গায় ফলো করি। হ্যাঁ, তারপরে আপনি যেহেতু বলতেছেন এপিসোড, আমার কাছে দেখেন আগের ব্যাচের দেখেন একটা দেখায়, এদের না যে এপিসোড বাড়তে 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 আমার কাছে জিনিসটা ভালো লাগে না অ্যাকচুয়ালি। যে কোন একটা জিনিস খুঁজে পাইলে জানবারে এপিসোড 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 দিয়ে কত কিছু একসাথে থাকলে ভালো হতো না, ক্লাস হ্যাঁ ভিডিও মানে গুলো যারা, আগে ডে 1 ডে 2। আচ্ছা, তারপরে যেহেতু আচ্ছা ঠিক আছে। আপনাদের এটা ফলো করতেছে, তাহলে আমি ইনস্টলে দিয়ে দিই, হুম, সমস্যা নেই। হ্যাঁ মানে আমরা এইভাবে, এপিসোড 1 তাহলে আমার ক্লাসগুলা কি দিয়ে দেবো, জাভা স্ক্রিপ্ট ক্লাস 1, পিএইচপি ক্লাস 1, এই টাইপের দিয়ে দেবো নাকি? অথবা এপিসোড 2, 3 এগুলা এভাবে দিয়ে দিতে পারি, তাও হয়। তো ঠিক আছে, আমি সাজাই দিব নে, আজকে আপাতত এই পর্যন্ত থাক।